নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মান্তু, বলো। বড় মামা এসেছে, বলতো একটা নতুন কি করা যায়? পালক পনির আর আর তার সাথে কি খাবে? কুলচা করবি? আলু দিয়ে কুলচা। আলু দিয়ে কুলচা কর, দেখি এটা কিরকম হয়। ঠিক ঠিক আছে, আচ্ছা, করবো বলো। চলুন তাহলে আজকে দেখা যাক আলু কুলচা আর পালং পনিরের রেসিপি। এরই মাঝে মা সন্ধে দিয়ে নিচ্ছে, আর আজকে আমাদের গপুদের লাঞ্চে ছিল হচ্ছে 5 স্টার। তো চলুন আমি কুলচার প্রিপারেশনটা নিয়ে নিই। এখানে সবার প্রথমে আগে দুধ গরম করতে দিয়ে দিই। আমি 1 কাপের থেকে একটু কম দুধ নিয়েছিলাম। আমার মগটা এখানে অনেকটা বড়, আর আমার ময়দার পরিমাণটাও এখানে অনেকটা, প্রায় 1 কেজি। আমি এখানে 2 মিনিট মতো দিয়েছিলাম, কিন্তু 2 মিনিটটা দিয়ে তারপরে ভাবলাম অনেকটা বেশি দুধটা গরম হয়ে গেছে। আপনারা অতটা দুধ গরম করবেন না, হালকা ঈষদুষ্ণ গরম করবেন। এখানে একটা বাটিতে 2 চামচ চিনি আর 2 চামচ ইস্ট যদি না থাকে আপনারা টক দইও ইউজ করতে পারেন। টক দইয়ের সাথে খাবার সোডা আর বেকিং পাউডার দুটো মিক্সড করে ইউজ করবেন। 1 কেজি ময়দার জন্য আমি বলে দিচ্ছি আপনারা ইউজ করবেন 8 চামচ করে, দুটো মিশিয়ে ইউজ করবেন। আর যদি ইস্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, ইস্ট দিয়েও আপনারা ইউজ করতে পারেন। ইস্ট আপনি পেয়ে যাবেন যে কোনো কনভিনিয়েন্ট স্টোর, নিয়ারেস্ট কোনো শপিং মল বা অনলাইনেও আপনারা অর্ডার করে পেয়ে যেতে পারেন। এখানে দুধটা গরম হয়ে গেছে, দুধের সাথে একটু জল মিশিয়ে নিলাম কারণ দুধটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো দুধটা দিয়ে আমি ভালো করে গুলে এটা রেস্টে রেখে দেবো 20 থেকে 25 মিনিট, যতক্ষণ না ইস্টটা ফার্মেন্টেড হয়ে যায়। তো এরই মাঝে এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম, আবারও নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি এখানে ময়দাটাকে ভালো করে চালনি দিয়ে চেলে মাঝখানে একটু গর্ত করে আমি দিয়ে দিলাম আপনার রিফাইন্ড তেল। আপনারা ঘি বা বাটার তো মেল্ট করেও দিতে পারেন, কিন্তু আমি রিফাইন তেলই ইউজ করেছি। এখানে 1/2 কাপের থেকেও কম রিফাইন তেল দিয়েছি। বেশি রিফাইন তেল দেবেন না, ময়ান দিলে ওই নরম ব্যাপারটা আর থাকবে না। বেশি ময়ান দিলে ওটা মচমচে টাইপ হয়ে যাবে। এই গুঁড়ো আমুল দুধ 2 চামচ দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এখানে দেখুন ইস্টটা ফার্মেন্ট হয়ে গেছে, এরকম ফেনা ফেনা মতো হয়ে গেছে। এই দুধটা দিয়ে, এই ইস্ট গোলা জলটা দিয়ে, আর আমার যে গরম কাপে সাইডে দুধটা ছিল ওইটা দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে গরম জলও ইউজ করতে পারেন। এখানে আমি জায়গাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার একটু বড় জায়গা চাই ওই নানগুলো বেলার জন্য। আর এরই মাঝে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। একটু উপর থেকে তেল দিয়ে একটা বড় গামলা চাপা দিয়ে একটা নড়া চাপা দিয়ে দিলাম, যাতে ব্যাপারটা এয়ারটাইট হয়, কারণ এটা ফুলে ট্রিপল হয়ে যাবে। আমার টাইম কম ছিল বলে আমি 2 থেকে 3 ঘন্টার মতো টাইম দিয়েছি, আর আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা মতো করতে পারেন, টাইম ইউজ করতে পারেন এটাকে ফার্মেন্ট করার জন্য। যতক্ষণ এটা ভালো মতো ফার্মেন্ট হবে ওই নরম তুলতুলে ব্যাপারটা আসবে না, বা রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো খেতে হবে না। এখানে পালং শাকটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে আবার ঠান্ডা বরফ জলে দিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা বরফ জল না দিলে এই যে সবুজ যে পালং শাকের কালারটা এটা থাকবে না। যখনই এটা কড়াইতে দিয়ে ভালো করে রান্না করবেন এটা কালচে টাইপ কালার হয়ে যাবে। এইখানেই যদি প্রসেসটা না করেন তাহলে পরে গিয়ে আর এটার কোনো উপায় থাকবে না আপনার কাছে। তো এইটাই প্রথমে বলবো করে নিতে, তাহলে এই যে সবুজ সুন্দর কালারটা এটাই বজায় থাকবে আপনার রান্নার পরেও। এখানে আমি কড়াইতে সর্ষের তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে 6 থেকে 7 চামচ জল নিয়ে ধনে, জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম। আপনারা আমি এখানে 1.5 চামচ করে নিয়েছি, আর জিরে নিয়েছি ধনের থেকে মানে 1 চামচ জিরে ধনে নিলে জিরে নেবেন 8 চামচ। তো ধনে যা নেবেন তার থেকে অর্ধেক জিরে নিতে হবে। এখানে পালং শাক যেটা বেটেছিলাম রসুন আদা দিয়ে সেটাকেও দিয়ে দিলাম। আর এরই মাঝে আমি দিয়ে সাইডে একটা প্যানে
মেথিটাকে ভালো করে কাঠখোলায় ভেজে নিলাম, শুকনো কড়াইতে ভেজে নিলাম, তাহলে এর খুব ভালো ফ্লেভারটা বেরিয়ে আসে। বেশি ভাজবেন না, হালকা মুচমুচে ব্যাপার আসবে বা ভালো সুন্দর হালকা মেথির কাসুরি মেথির যে গন্ধটা বেরোবে সেটা হলেই আপনারা নামিয়ে নেবেন। বেশি ভেজে নিলে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর আরেকটা প্যানে আমি একটু ঘি দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভাজতেও পারেন, বাট লাস্টে ঘি যেহেতু দিতে হবে বা বাটার দিতে হবে, তাই জন্য আমি আগেই ঘি বা বাটারে, আপনারা যা ইউজ করবেন চাইলে ইউজ করতে পারেন, ঘি বা বাটার। আমি ঘি ইউজ করেছি, ঘি দিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর দেখছেন কীরকম কাসুরি মেথিতে মুচমুচে শব্দ আসছে, ওই রকমই মুচমুচে শব্দ হবে কাসুরি মেথিটা দিয়ে, পনিরটা দিয়ে। সঙ্গে শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দেবেন, দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবেন, দিয়ে হালকা নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেন আপনারা দেবেন হচ্ছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। আর ফ্রেশ ক্রিমটা অবশ্যই গ্যাসটা অলওয়েজ অফ করে দিতে হয়, না হলে ফ্রেশ ক্রিমের যে ব্যাপারটা থাকে সেটা কেটে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ময়দাটা কীরকম জালি জালির মতো হয়েছে, ফ্লাফি হয়েছে। এরকমই ফ্লাফি হবে আপনাদেরও ময়দাটা, আপনারা যদি 6 থেকে 7 ঘন্টা রেস্ট করেন। আমি তো এখানে 2 থেকে 3 ঘন্টা রেস্ট করেছি, তাতেই এই 6 থেকে 7 ঘন্টা রেস্ট করলে আরও ফ্লাফি হবে। তো আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে স্ম্যাশ করে আলুর মধ্যে ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজটা ইচ্ছা করে ইউজ করিনি, আর ধনেপাতাটা আমার কাছে ছিল না। তো এবার আমি ভালো করে পুরটাকে ভরে হালকা হাতে আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি, ময়দা, আটা, আপনার আর তেল যাই হোক আপনারা যেটাই খুশি ইউজ করতে পারেন। তারপরে প্যানে ভালো করে প্যানটা গরম করে দেন জল দিয়ে, জলটা এরকম ফুটে উঠবে, তখন এই কুলচাটাকে দিয়ে হালকা ঢেকে ঢেকে সেঁকবেন, যেমন করে কেক তৈরি হয় ওই রকম করে। এটা অনেকটা মানে সেই ব্রেডের মতো হবে, এরকম ঢেকে ঢেকে সেঁকলে এটা এরকম ফুলে উঠবে এবং ব্রেডের মতো লাস্টে গিয়ে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন। আর এই রেসিপিটা করে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।